আসসালামু আলাইকুম। আজ আমি পারফেক্ট চিকেন তান্দুরি রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। তার সাথে অ্যাড করলাম 1 কাপের মতো পেঁয়াজ বাটা। এখানে আমি লাল পেঁয়াজটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। তার সাথে অ্যাড করছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া গুঁড়া এবং হোমমেড গরম মশলা পাউডার। তা আপনারা চেষ্টা করবেন হোমমেড গরম মশলাটা ইউজ করার জন্য। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি শানের এই তান্দুরি মাসালা এই মশলাটাই ইউজ করছি। আমি এখানে পুরো প্যাকেটটাই ইউজ করব। মিশ্রণগুলো খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো অয়েল। আর অয়েলটা দিয়ে ম্যারিনেট করলে মাংসটা অনেক জুসি হয়, তো আপনারা ম্যারিনেটের সময় অয়েলটা ইউজ করবেন। আমি 2 থেকে 3 ঘন্টা এটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব এবং চিকেনগুলো অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিব। তো এই চিকেন তান্দুরিটা ওভেনেও আপনারা করতে পারেন আর চুলায় করতে পারেন। তো আমার কাছে ওভেনের চেয়ে চুলায় করলে যেন খেতে বেশি ভালো লাগে। তো আমি চুলায় এইভাবে আস্তে আস্তে সবগুলো চিকেন এভাবে কুক করে নিব। তো আমরা সবাই ঘরে চটজলদি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য নানের সাথে এইভাবে তান্দুরি চিকেনটা রেডি করে নিতে পারি। আর চিকেনটা ভাজার সময় যদি একটু পুড়ে পুড়ে যায় তাহলে এই চিকেনটা খেতে আসলে একটু বেশি ভালো লাগে। তো আপনারা যদি এরকম পোড়া তান্দুরিটা লাইক করেন তো একটু বেশি করে ভেজে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।